নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমাজ ফিটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকের অসাধারণ একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকের বানাবো খাঁটি বাংলাদেশি রান্না, গোয়ালন্দ স্টিমার চিকেন। মুরগি আর চিংড়ির এক অপূর্ব মিশেল। ব্রিটিশ ভারত দ্বিখণ্ডিত হওয়ার আগে পূর্ব বাংলার মানুষ কলকাতা যাওয়ার উদ্দেশ্যে গোয়ালন্দ স্টেশন থেকে ট্রেন ধরতেন। গোয়ালন্দ পৌঁছাতে পেরোতে হতো পদ্মা নদী। সেই গোয়ালন্দ ঘাটের স্টিমারের পাচকরা মুরগির মাংসের এক বিশেষ পদ রান্না করতেন। সেটাই গোয়ালন্দ স্টিমার চিকেন কারি বা গোয়ালন্দ চিকেন কারি নামে পরিচিত। মাঝিরা বলতেন মুরগির ঝোল, যদিও লোকমুখে সেই মুরগির ঝোল হয়ে ওঠে গোয়ালন্দ স্টিমার চিকেন। শোনা যায় সেই রান্নার গন্ধে নাকি চারিদিক মম করত। সেই চিকেন কারি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল, সেই পরবর্তী সময় সেই গোয়ালন্দ ঘাটে হোটেল খুলে সেই মাংস রান্না বিক্রি হতো রমরমিয়ে। শুধু বাংলাদেশেই নয়, সুন্দরবনের মাঝিদেরও মধ্যে এই চিকেন কারি রান্না করার প্রচলন ছিল। রান্নার উপকরণ ছিল অতি সামান্য। সাবেকি সেই পদ কোনো মশলা, ফোড়ন, মশলা বাটাবাটি ইত্যাদি কিছুই ব্যবহার হতো না। টমেটো ছিল তখন সাহেব বাবুদের খাবার। এইসব রান্নায় ব্যবহারের কথা মাঝিরা কল্পনাও করতে পারতেন না। পরবর্তী সময়ে অবশ্যই এই রান্নায় আলু আর ডিম দেওয়ার প্রচলন হয়, তবে সাবেকি রান্নায় কিন্তু এইসব দেওয়া হতো না। চলুন সেই সুস্বাদু পদটি বাড়িতে কিভাবে রান্না করবেন সেটা জেনে নেওয়া যাক। এই চিকেনের জন্য প্রথমেই তো আমি চিকেন নিয়ে নিয়েছি, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিকেনটাকে। আর এইদিকে দেখো, আমি কিন্তু চিংড়ি মাছও নিয়ে নিয়েছি, যেটা ভালো করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে একেবারে দুটোই একেবারে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আমি প্রথমেই চিংড়িগুলোকে একটু ভালো করে ভেজে নেব। হ্যাঁ, তো দেখো আমি এবার চিংড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চিংড়িটাকে। নুন আর হলুদ কিছুই মাখাইনি, তারপর সর্ষের তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। তো সামান্য একটু নুন আর হলুদ দিচ্ছি, যাতে কাঁচা মাছের স্মেলটা না আসে। দেখুন, আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এর বেশি আর ভাজবো না, একদম লাল করে ভাজার প্রয়োজন নেই। হ্যাঁ, তো সেই কারণে আমি তুলে রেখে দিচ্ছি চিংড়িগুলোকে। হ্যাঁ, আবার দেখো তুলে রেখে দিলাম। তো এর বেশি আর ভাজার প্রয়োজন নেই। এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। হ্যাঁ, তো ম্যারিনেট করবার জন্য মোটামুটি আমার আধ ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, তো আমি ওই জন্য আধ ঘন্টা টাইম দেব ম্যারিনেটের জন্য। আদা কুচি করে রেখেছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা কুচি। হ্যাঁ, তো এইটুকু দিয়েই আমাদের আজকে রান্না। তো দেখো, তোমরা বেটে নিতে পারো, তবে ট্র্যাডিশনাল রান্নাটায় কিন্তু বাটাবাটি কাটাকাটি সব মানে কিছু ছিল না, জাস্ট হালকাই কাটার মানে প্রচলন ছিল। সে কারণে আমি কেটেই করছি। একদম ট্র্যাডিশনালভাবেই রান্নাটা আমি দেখাচ্ছি তোমাদের। তো দেখো, আমি সবকটা দিয়ে দিচ্ছি। তো সব অল্প একটু কাঁচা লঙ্কা রেখে দিলাম একটু গার্নিশিংয়ের জন্য। তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আর কোনো মশলাপাতি যাবে না, শুধু একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইবারে মেন কাজটা রয়েছে, মোটামুটি খুব গায়ে শক্তি দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে যতটা ভালো করে পারা যায় এটা কিন্তু মাখতে হবে। হ্যাঁ, একদম এটাই হচ্ছে মেন কাজ, ভালো করে কিন্তু মাখতে হবে। এই মাখার ওপর কিন্তু পুরো রান্নাটা নির্ভর করছে, যতটা ভালো করে মাখতে পারবে। তো এটা তোমার আধ ঘন্টা মতন রেখে দিতে হবে। আধ ঘন্টা পরে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তো তারপরে আর ফোড়ন টোড়ন কিচ্ছু লাগবে না, একদম ডাইরেক্ট ম্যারিনেট করা চিকেনটা আমরা ঢেলে দেব। হ্যাঁ, তো দেখো আমি পুরোটা দিয়ে দিলাম, এবং জল আমি একদম দেব না। হ্যাঁ, এখন একদমই দেব না। তো এবার আমার কাজ হচ্ছে খুব ভালো করে এটাকে সাঁতলানো। মিনিট
5 থেকে 10। হ্যাঁ, মানে এই সাতলানোর কাজটা হালকাভাবে করলেই হবে, জাস্ট ওই 5-10 মিনিট মতন, বেশি কাজ না। মশলাপাতি কিছুই তো দিতে লাগবে না, আমাদের যা মশলা সব আমাদের দেওয়া হয়ে গেছে। তো দেখো আমার মোটামুটি সাতলানো হয়ে গেছে, এর বেশি আর এখন সাতলাতে হবে না। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য রেখে দেবো। হ্যাঁ, আর এই ফাঁকে আমি যে অনেকক্ষণ আগে চিংড়িগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, এটাকে আমি পেস্ট করব। তবে তোমরা কিন্তু ভালো করে হাতের সাহায্যে স্ম্যাশ করে নিতে পারো। আর তখনকার দিনে কিন্তু হাতের সাহায্যে স্ম্যাশ করাই ছিল, কারণ তখন না শিলপাটা ওরা সঙ্গে করে ক্যারি করতে পারতো, না ওরা মিক্সার গ্রাইন্ডার তখনকার দিনে ছিল। তো আমি একেবারে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি, বাটির মধ্যে আমি তুলে রেখে দিলাম। হ্যাঁ, তো দেখো এবার আমি উঠালাম মিনিট 5-10 পরে। তো উঠিয়ে দেখো বেশ অনেকটা জল ছেড়ে দিয়েছে, সুতরাং বেশি জল তোমার দিতে হবে না, ভালো লাগবে খেতে অল্প জল দিলে। আর এই যে চিংড়ি মাছের পেস্টটা তোমরা হাতের সাহায্যে কিন্তু স্ম্যাশ করে নিতে পারো। হ্যাঁ, তো আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে নিয়েছি, জল ছাড়া। হ্যাঁ, তো দিয়ে ভালো করে নাড়াতে হবে যাতে চিংড়িটা সব মাংসের সাথে খুব ভালো করে মিশে যায়, মানে সবটার সাথে যাতে সবটা ভালো করে মিক্সডটা যাতে হয়। হ্যাঁ, এইবার আমি একটু জল ব্যবহার করছি। হ্যাঁ, এইটুকুই আমি জল দেবো, বেশি জল আমি দিলাম না, বুঝলে? তো এবার আমার মোটামুটি হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি বসিয়ে দেবো। হ্যাঁ, তো আর তার মধ্যে একটু সামান্য নুন দিতে হবে। আমি এতক্ষণ ম্যারিনেটে যা নুন দিয়েছিলাম আর তো নুন ব্যবহার করিনি, তাই জন্য একটু নুন দিলাম। নুনটা অবশ্য তোমরা পরিমাণ মতন দিও, যে যেমন খাবে, ঝালটাও তেমনি। হ্যাঁ, তো আর কিছু দেওয়ার নেই, ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। আর এই যে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম, তখনকার দিনে কিন্তু ওই মাছি মল্লারাও এভাবে ঢাকা দিয়ে বসিয়ে দিয়ে ছোটোখাটো সব কাজকর্ম করতে যেত, মানে নদী থেকে মাছ ধরা, সামথিং কোনো কাজ করা, এই সব কিছু কিন্তু করতো এইভাবে ঢাকা দিয়ে বসিয়ে দিয়ে। এই ঢাকা দিয়ে যে বসিয়ে দিল, এতেই আছে মুরগি খুব সুন্দর সেদ্ধ হয়ে যেত, আর তার সাথে চিংড়ি মাছটাও একটা দারুণ ফ্লেভার নিয়ে আসতো। তো দেখো আমার মিনিট 10-15 পরে, আমি মোটামুটি 15 মিনিট কি 20 মিনিট মতো লাগবে একদম তোর টোটাল সেদ্ধ হতে। তো দেখো কালারটাও দারুণ এসেছে না, কি অসাধারণ, আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না এটার স্বাদটা কতটা মারাত্মক, পুরো অ্যাডিকশন আছে, এত ভালো লাগে, এত সুন্দর, যেমন দেখতে তেমনি তার ঘ্রাণ গন্ধটা এত ভালো আসে। তবে কিন্তু পরবর্তীকালে আলু এবং তোমাদের ডিমও যোগ হয়েছে, তবে কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। তোমরা চাইলে ডিম এবং আলু কিন্তু ব্যবহার করতে পারো। হ্যাঁ, আমি এ রান্নায় ডিম আর আলু ব্যবহার করলাম না। আমার রান্নাটা হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। ওপরে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি, আর কিচ্ছু লাগবে না। এই রান্নাটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে, এটা একেবারে জিভে লেগে থাকার মতন টেস্ট, আমি এটা গ্যারেন্টি সহকারে তোমাদের বলে দিতে পারি। ওকে, তো দারুণ হবে খেতে, তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, তাহলে বুঝতে পারবে গোয়ালন্দ স্টিমার চিকেন কারির কতটা স্বাদ। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং আমাকে জানাতে ভুলো না আমার এই রেসিপিটা ঠিক তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে আসি, দেখা হবে আবার একটা নতুন এপিসোডের সঙ্গে থাকবে নতুন একটা অসাধারণ রান্না। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।